أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मोहब्बत एकटू जबान बड़ो करे पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला हल्का गरम पानी হলে শুধু गरम पानी وعلى آل سيدنا ये तेरी मेराज थी कि तू अर्श आज़म तक पहुंचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मेराजे थे खुदा बोलेन कि चाहन আমার হাবিবি নবীজি বলেন রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা गुफ्ते मूसा बाखुदा दर को ये तूर गुफ्ते अहमद बाखुदा दर अर्श नूर अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه
আরকান্দি পূর্বপাড়া জামে মসজিদ এর উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন মাস্টার, সভাপতি মসজিদ পরিচালনা কমিটি, আজকের বিশেষ ওয়াইজিন বৃন্দ, বিশেষ করে মৌলানা মোহাম্মদ আব্দুস সামাদ আজাদি, সহসভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ পাবনা ও সুপার জন্তিহার দাখিল মাদ্রাসা ফরিদপুর পাবনা, মৌলানা মোহাম্মদ তরিকুল ইসলাম আরবি প্রভাষক মজিদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ইরশাদি পাবনা, হাফেজ মৌলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইমাম ও খতিব অত্র মসজিদ, উপস্থিত মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলকে আমার মোবারকবাদ। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের মহান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা এই ঠান্ডার মৌসুমে ঘুমকে ছেড়ে দিয়ে, আরামকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলকে পাওয়ার নিমিত্তে এই প্যান্ডেলের নিচে আপনারা আমরা যে বসেছি, আল্লাহ তাআলা যে এই সৌভাগ্য দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে এই পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন কে? ইনশাআল্লাহ মুনাজাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিবেন কে? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়েন আমিন। আমি খুব একটা বেশি লম্বা আলোচনা আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা জানেন আজকে হচ্ছে শবে মেরাজের দিন, কথা বলেন ঠিক কিনা? দিনটা পার হয়ে গেল। এ ব্যাপারে আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারীমা আপনাদের খেদমতে পেশ করেছি। তারই আলোকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। যদি এটা আরকান্দি পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে দু চার কথাও আমিও বলবো। আমার আগে মৌলানা আব্দুস সামাদ আজাদি সাহেব বলেছেন, আল্লাহর ঘর মসজিদ এটা যে কত বরকতময় জায়গা, আল্লাহ তাআলা এটাকে কবুল করুক, সকলে পড়েন আমিন। প্যারা নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে মসজিদ তৈরি করে, ব্যাখ্যার মধ্যে আসছে যে মসজিদ তৈরি করতে গিয়ে যা যা সরঞ্জাম লাগে, টাকা দিয়ে আপনার রড কিনতে হয়, সিমেন্ট কিনতে হয়, সব কথা হাদিসে নাই, কিন্তু শুধু একটু ইঙ্গিত দেওয়া আছে। বাস মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সে দুনিয়াতে মসজিদ তৈরি করবে, এর বিনিময়ে আসলে জান্নাতের মধ্যে তার একটা ঘর তৈরি করে ফেলল। সুবহানাল্লাহ। তো সুতরাং মসজিদের উন্নতি হওয়া দরকার আছে, আছে কি আছে না? জানি না এখন মসজিদের কি অবস্থা, এটা কি কনস্ট্রাকশন হয়ে গেছে? একতলা। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়েন আমিন। ছাদের প্রায় 1400 কেজি রড, 740 কেজি কলামের রড দরকার, সিলেকশন বালু 2 গাড়ি, সাদা বালু 5 গাড়ি, 180 ব্যাগ সিমেন্ট, প্রায় 7000 পিস ইট দরকার। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দান করুক, দৌলত অর্থ দান করুক, আল্লাহ তাআলা তাড়াতাড়ি এটাকে মসজিদে পরিণত করে দেয়, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনাদের এখানে ব্যবসায়িক ভাবে দুগ্ধ শিল্পের এক বিরাট ঐতিহ্য, কথা বলেন ঠিক কিনা? আসতে তা দেখলাম। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান করে দিক, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি কথা না বাড়িয়ে
আমার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহে রজব, এই মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ পাকের মেহমানে আলা হয়ে আল্লাহর সাথে দিদার করতে চলে গেলেন। সুবহানাল্লাহ, বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এই বিষয়টাকে আমি আপনাদের খিদমতে কোরআনিক এবং হাদিসের আলোকে, আসারের আলোকে কিছু কথা বলবো। যদিও খুব বেশি উচ্চাঙ্গের কথা আপনাদের সাধারণ মানুষের বুঝতে কষ্ট হবে, এই জন্য সাধারণ ভাষায় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার প্রিয় মাহবুবের মেরাজের আলোচনা বা তার প্রিয় হাবিবের ঊর্ধ্ব গমনের আলোচনা কোরআনে কারীমের মধ্যে সূচনা করছেন 15 পারা সূরা বনী ইসরাঈলে এইভাবে। পড়ুন আমার সাথে। কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেকি? 10টা। মাশাআল্লাহ, আপনারা কত সুন্দর জানেন। তাহলে আমার সাথে পড়তে অসুবিধা আছে? মোহাব্বতে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم। পড়ুন আলহামদুলিল্লাহ। প্রথমে তরজমা শুনুন, তারপরে তার থেকে কিছুটা আলোকপাত করব। আল্লাহ বলছেন সুবহান। সুবহান মানে পুত পবিত্র। সুবহান অর্থ কি? পুত পবিত্র। ওই সত্তা অর্থাৎ আল্লাহ তাআলা আসরা, রাত্রে ভ্রমণ করিয়েছেন, বেআবদিহি, তার শ্রেষ্ঠতম প্রিয়তম বান্দা আমাদের মাহবুব, আমাদের আকা, আমাদের নবীকে, লাইলান, রাত্রের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মিন মানি হইতে, কোত্থেকে? মসজিদে হারাম। মসজিদে হারাম মানি হলো মক্কা শরীফের বাইতুল্লাহিল হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, জেরুজালেমের মসজিদ। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তাআলা এই সফরে চতুর্দিকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি, ভিতরে এবং বাইরে। এই জন্য হাওলাহু, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই জন্য আমি আল্লাহ তাআলা আমার নিদর্শনগুলো দেখাবো, এই জন্য আমার মাহবুবকে নিয়ে গিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়া জামির, খেতাবে জামির করে আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি শোনেন এবং দেখেন। আলহামদুলিল্লাহ পড়েন না? এটা হচ্ছে আয়াতে কারিমার তরজমা। এবার ব্যাখ্যা শুনেন। আল্লাহ পাক তার বন্ধুকে কেন মেরাজ করালেন, এই একটা বিষয় খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, মেরাজ করানোর জন্য আল্লাহ তাআলা কিভাবে করালেন। তৃতীয়ত হচ্ছে এই মেরাজ থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয়। একটা লম্বা সময়ের ব্যাপার। আগে আসুন আল্লাহর হাবিবকে মেরাজ কেন করালেন। আল্লাহর হাবিব এই মেরাজ ইজহারে নবুয়ত, নবুয়ত প্রকাশ পৃথিবীর মানুষের কাছে করার আগে, নবী তো আগেই হয়ে আসছেন। আমার নবী কি দুনিয়াতে এসে নবী, না দুনিয়ায় আসার আগেই নবী?
আলহামদুলিল্লাহ, দুনিয়ায় আসার আগেই নবী। আমার প্রিয়ারা মাহবুব, তার মেরাজ আল্লাহ কেন করালেন? নবুয়ত প্রকাশের 11 বছর কিছু সময় পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের এই মেরাজের নেওয়ার কারণ একটি হচ্ছে, একদিকে ওনার প্রিয়তম চাচা হযরতে খাজা আবু তালিব ইন্তেকাল করলেন, তাকে অনেক বেশি মায়া করতেন আমার নবীকে। দ্বিতীয়ত হচ্ছে তায়েফের ময়দানে তায়েফের কাফেররা এমন ভাবে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, শরীর মোবারক থেকে রক্ত ঝরে পড়েছে, জুতা মুবারকের মধ্যে রক্ত লেগে আল্লাহর নবী এত কষ্ট পেয়েছেন। আল্লাহ পাক তার কষ্টকে দূর করার জন্য প্রিয় নবীকে আল্লাহর কাছে নিয়ে দিদার দিয়ে নবীর দুঃখকে দূর করে দিয়েছেন। আমরা যদি কোথাও মনে কষ্ট পাই, তাহলে প্রিয়তম কাউকে দেখলে আমাদের মনের কষ্ট চলে যায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এই কষ্ট দূর হয়ে যাবে বন্ধু, আপনাকে আমি আমার কাছে এনে আপনার সাথে কথা বলবো, দিদার দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম বন্ধু কি আরশে আজিমের উপরে লা মাকানের দেশে মেহমানে আলা করে নেওয়ার জন্য সব প্রস্তুতি তৈরি করলেন। জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, আমার বন্ধু আমার লা মাকানের মধ্যে মেহমান হয়ে আসবে, চাও তুমি আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরিল আমিন বললেন, ইলাহুল আলামিন, আপনার বন্ধুরে কোন বাহনের উপর চড়াইয়া নিয়ে আসবো? বলে, তারও বন্দোবস্ত আমি রেখে দিয়েছি। আমার বন্ধুকে যে বাহনের উপর চড়াইয়া আনবা তার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর হাবিব দুইটা বর্ণনা আসছে। উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, চাচাতো বোন তার ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। আর আরেকটা বর্ণনা আসছে, আল্লাহর হাবিব হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলেন। বুখারীর বর্ণনায় আসছে, বাইনানা আনা নাইমুন ফিল হাতিমে মুদতাজিয়ান, আমি হাতিমে কাবার মধ্যে এক পাশ হয়ে ঘুমিয়েছিলাম। জিবরিল আমিন বুরাক আনার জন্য গেলেন। কোন বর্ণনায় আছে 40,000 বুরাকের কথা, কোন বর্ণনায় আছে প্রায় 70,000 বুরাকের কথা। বিশাল বুরাকের এক বিশাল জুলুস নিয়ে, মিছিল নিয়ে নবী পাককে আনবেন। জিবরিল আমিন যে দেখেন এত সুন্দর বুরাক, এই বুরাক গুলো পৃথিবীর কোনো কিছুর মতো নয়। একটা বুরাক কাঁদতেছে। জিবরিল আমিন সেই বুরাকের কাছে গিয়ে বললেন, এই বুরাক তুমি কাঁদতেছো কেন? ওই বুরাকটা চোখের পানি ফেলে ফেলে, মাথা ফেলে দিয়ে কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, জীবনে কখনো আপনি এখানে আসেন না, আজকে কেন আসলেন? কি কারণ একটু আমাদেরকে বলুন। জিবরাইল বলেন, তুমি কি খবর পাও নাই? আল্লাহ পাকের মাহবুব দানায়ে গায়ুব আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এই আরশে আজিমে আসবেন, আর তার বাহন হবে বুরাক। আমি সেই বুরাক নেওয়ার জন্য আসছি। বুরাক বলে, খুব সুন্দর কথা, আমি কেন কাঁদি শোনেন। বুরাক হবে প্রিয় নবীর বাহন, কিন্তু আমি কাঁদতেছি এই জন্য, কোন বুরাকের উপরে তিনি চড়বেন, যেই বুরাকের উপরে তিনি চড়বেন সেই বুরাকের সৌভাগ্য হয়ে যাবে, আর যার উপর চড়বেন না তার তো জীবনে এই ধরনের সৌভাগ্য হবে না। আমি কাঁদতেছি, আমি যদি সৌভাগ্যহীন হই, আমার কদম যদি
তার পবিত্র কদম মোবারক আমি বোরাকের উপরে যদি না পড়ে তাহলে আমি তো ব্যর্থ হয়ে যাব। আমি সে কথা চিন্তা করে আমি বোরাক কাঁদতেছি, যদি আমার নসিবে না হয় তাহলে আমার জীবনটা কেমন হয়ে যাবে। এই জন্য আমি কাঁদতেছি, যদি আল্লাহ দয়া করে আমাকে নির্বাচন করেন আমি বোরাকের জীবনটা ধন্য হয়ে যাবে। বোরাক বলল, এই কথা শুনে জিবরাইল বলল, তাহলে চলো, নবীর প্রতি তোমার মহাব্বত এবং ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিয়েছেন যে কোনো বোরাককে নেওয়ার জন্য। সব বোরাক গুলোর ভিতরে ফেরেশতারা উঠবে, আর তোমাকে নির্বাচন করলাম, তুমি বোরাকের উপরে নবী আখিরুজ্জামান উঠবে। বোরাককে নিয়ে নিলেন। জিবরিল আমিন বিশাল বোরাক নিয়ে ৭০,০০০ বোরাকের বিশাল মিছিল নিয়ে সাহাবায়ে ফেরেশতাদেরকে বসায়া আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারাম মক্কা শরীফের মধ্যে আসলেন। আমি আপনাদেরকে বলেছি দুটো কথা, একটা বুখারীর বর্ণনা আর একটা আসারের বর্ণনা। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, জিবরিল আমিন বাড়ির উপর দিয়ে ঢুকলেন। ঢুকে জিবরিল আমিন আল্লাহর হাবিবের কদম মোবারকের মধ্যে গিয়ে চুমু দিলেন। কাব্বিলু কাদামাইহি, জিবরিলের এই জিহ্বাটা আর ঠোঁটটা ছিল কর্পূরের, এটা বড় ঠান্ডা লাগে। যেই মাত্র ঠান্ডা অনুভব করলেন তখন নবীজি চক্ষু মোবারক খুললেন। জিবরাইল বলতেছে, আল্লাহর নবী বলেন, জিবরাইল এ সময় কি জন্য আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ইয়াকরামুস সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। নবীজি বললেন, সালাম কি জন্য একটু বলো। বলে, আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করবেন, আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, আপনি তাড়াতাড়ি তৈয়ার হয়ে যান। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর বুখারীর বর্ণনা হচ্ছে, নবীজি বলেন, বাইনানা আনা নাইমুন ফিল হাতিমি মুদতাজিয়ান, আমি হাতিমে কাবার মধ্যে এক পাশ হয়ে ঘুমিয়েছিলাম। ইজাতানি হাতিম, একজন আগন্তুক আমার সামনে আসলেন। ফাশাক্কা, আমার সিনাকে খুলে ফেললেন। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন আমার সামনে আসলেন। এসে আমি নবী পাকের এই বক্ষ মুবারক, বুক মুবারককে চিড়ে ফেললেন, খুলে ফেললেন। আমার এই কলব মুবারককে বের করলেন, স্বর্ণের তস্তরির মধ্যে রাখলেন, আর তার ভিতরে জমজমের পানি ছিল। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দুনিয়ায় বহু নবী রাসূলদের আমি কলব দেখেছি, কিন্তু আপনার কলব মুবারকটা সম্পূর্ণ আলাদা। কারণ কি? কলবুন শাদীদুন ফীহি আইনানে, আমি দেখি আপনার কলব মুবারকটা এত পরিষ্কার। শুধু তাই না, আমি দেখতেছি আপনার কলব মুবারকের ভিতরে দুইখানা চক্ষু মুবারক। সুবহানাল্লাহ। তুবসরানে, যা দেখা যায়, ফিহি উযনানে তাসমাআনে, আর দুইখানা কান মুবারক হয়েছে যা দিয়ে শোনা যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বোরাক আনা হয়েছে। সুম্মা উতিয়া বিল বোরাক, নবীজির সামনে বোরাককে উপস্থাপন করা হলো। পরের দিন সকালবেলা নবীজি সাহাবীদের সামনে ঘটনা বলতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোরাক এটা এবার কেমন জিনিস একটু আমাদেরকে বলেন। আল্লাহর নবী বলেন, বোরাকের চেহারাটা দেখতে মানুষের চেহারার মতো। ফাওকাল হিমারে ওয়া দুনাল বগল, এটা ফাওকাল হিমার, গাধার থেকে উঁচু, খচ্চর থেকে ছোট,
তাবিলুন ওয়া হুয়া তাবিলুন, এটা লম্বা চওড়া, এর গায়ের রং হচ্ছে আবিয়াদ, এটা হচ্ছে আপনার সাদা। উটের যেরকম পা আছে, উটের পায়ের মতো বড় দুটো পাখির চেয়েও বড় ডানা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোরাকের গতি কেমন, কত স্পিডে এটা চলে? নবীজি বলেন, ইয়াদাউ হাফেরাহু ইনদা মুনতাহা তারফিহি, দৃষ্টির শেষ সীমানা দেখা যায় কিন্তু এক কদমে পার হওয়া যায় না। আল্লাহ পাক আমাকে এমন একটা বোরাক দিয়েছেন, একটা কদম উঠাইলে আর একটা কদম দৃষ্টির শেষ সীমানায় যাইয়া পড়ে যায়। এত দামি বোরাক আমাকে দান করা হয়েছে। বুখারীর মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা সাহাবায়ে কেরামের কাছে এই মেরাজের আলোচনা করতেছেন। কিছু কিছু নতুন সাহাবীরা ঘাবড়ায় গেলেন, এটা কয় কি? কারণ বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদাস যাইতে লাগে 1 মাস, আসতে লাগে কয় মাস? 1 মাস। কথা বুঝেন নাই এমন? আপনারা বুঝতেছেন আমার কথা? তদানীন্তন সময় উট অথবা ঘোড়ার পিঠে চলাফেরা হতো, ঠিক কিনা? কথা বলেন না? আমি ঢাকা থেকে আসছি, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে পাবনা চলে আসছে, এটা আমার একটা বাহন। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময় এরকম ভাবে উট অথবা ঘোড়ার পিঠে চড়ে মানুষ সফর করত। সেই হিসাবে বাইতুল মাকদাস, মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাস যাইতে লাগে 1 মাস। কয় মাস? আসতে লাগে কয় মাস? বলতেছি এটা কিভাবে সম্ভব? এটা আজগবি কথাবার্তা, এরকম ভাবে বলতেছে। তন্মধ্যে আবু জাহেল একটা বিশাল লম্ফজম্প দিয়ে বলে, আজকে পাইছি, এতদিন আমার কথা তো শুনে না, এবার আমি কিছু কথা, এই ইসলাম ধর্মের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক যিনি করেছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ে তার ফ্যাব্রিক কাপড়ের ব্যবসা ছিল। কি ব্যবসা ছিল? ছোটখাটো ব্যবসা না। হযরত আবু বকর সিদ্দিক, আজকে আপনারা আরকান্দি পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নের কাজ করতেছেন, শুনে রাখেন, মসজিদে নববী মুসলমানদের দ্বিতীয় মসজিদ। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহিল হারামের পরপরই বাইতুল মাকদাস সৃষ্টি হয়েছে। এই বাইতুল মাকদাস সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। বাইতুল্লাহিল হারাম মক্কা শরীফের হযরত বাবা আদম আলাইহিস সালাম শুরু করেছিলেন। আর মসজিদে নববী আমার প্যারা নবী করেছিলেন। এই মসজিদে নববীর জায়গা ছিল সোহেল এবং সাহাল নামে দুই সন্তানের, এতিম মানুষ। এই এতিমদের জায়গাটা যিনি সর্বপ্রথম কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছেন, তদানীন্তন সময় 10,000 দিরহাম, এখন হিসাব করলে কোটি টাকাও হারায় যাবে। কথা কোন ঠিক কিনা? যারা দিয়েছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর বুখারীর মধ্যে বলছেন, লাউ কুনতু মুত্তাখাযান খালিলা গায়রা রাব্বি লা আখাযতু আবা বকরিন, আল্লাহ ছাড়া যদি আমি কারোর সাথে প্রেমাস্পদ বানাইতাম, মোহব্বত দিতাম, তাহলে আবু বকরকে বানাইতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ায় আমাকে যারা সহযোগিতা করেছে সবার প্রতিদান দিয়েছি, ইল্লা আবা বকরিন, আবু বকর ছাড়া, তার প্রতিদান আমি আখিরাতে দান করব। কত বড় স্যাক্রিফাইস! আবু জাহেল মসজিদে হারাম থেকে বের হয়ে মানুষের সাথে হাসি ঠাট্টা করে বলতেছি, আমার কথা তো তোমরা শোনো না, আমার নবীকে আজে বাজে কথা বলতেছে। এই যে আজগবি কথা, গতকালকে নাকি ওনার মেরাজ হয়েছে, সেটা কেমন? বলে বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত গিয়েছে। এই কথাটুকু এভাবে যখন বলতেছে, দৌড়াইতে দৌড়াইতে আবু জাহেলে আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে এসে পড়ছে। এসে বলল, আবু বকর, তুমি যারা নবী মানো, জানো তো আমি তারে নবী মানি না। সব সময় তুমি তার কথা যা বলে সব বিশ্বাস করো,
আমার কথা তো একটাও মানো না, আজকে তোমার আমি একটা প্রশ্ন করব, আমার একটু এর উত্তর দিবা। আবু বকর বলে, কি উত্তর দিব বলো। বলে, কেউ যদি বলে বাইতুল মাকদাসে চলে গেছে রাত্রের কিছু অংশে, আবার সে ফিরে আসছে মক্কা শরীফ থেকে, তোমার কাছে এটা কেমন মনে হয়? আবু জাহেল যে কত নম্বর দুষ্ট এটা তো আবু বকর সিদ্দিক জানে, জানে কি জানে না? তিনি বললো যে তুমি কি বলতেছো, কি বলতে চাও? বলে, তুমি যারা নবী মানে মেনে নিছো সেই কথা বলতেছে যে গতকালকে তার মেরাজ হয়েছে, মেরাজটা এরকম, মক্কা শরীফ থেকে সে বাইতুল মাকদাস গেছে। তুমি তো জানো বাইতুল মাকদাস যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। আর আমরা জানি জীবনে কখনো সে মক্কা শরীফ থেকে কোথাও যায় নাই। এই তোমাদেরকে পাগলামি কথাবার্তা শোনাইতেছে, তোমার কাছে কি মনে হয়? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তুমি কোত্থেকে এগুলো শুনছো? তো সে বলতেছে, হা হুয়া জালিসুন ফিল মসজিদিল হারাম ওয়া ইউহাদ্দিসুনা। এই নবী, তোমার এই নবী এখন সে বাইতুল্লাহিল হারামে বসে আছে, আর সে এগুলি বলতেছে, আমি এগুলো নিজের কানে শুনছি। ওয়া ইউহাদ্দিসুনা। তো আবু বকর সিদ্দিক মুখের উপর জবাব দিলেন, লাউ কানা ক্বালা হাদা, যদি হ্যাঁ আমার নবী এই কথা সত্যি বলে থাকে, ওয়াল্লাহি সাদাকা, সব সত্য কথা বলেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর এই জবাব যখন দিছে, তখন আবু জাহেল পুরা বেকুব হয়ে গেছে। কি হয়ে গেছে? সর্বনাশ, আমি আসলাম তারে ঘাবড়াইয়া দিতে, তারে কিছু বিভ্রান্তের মধ্যে ফেলে দিতে, আর ইনি এর জবাব এভাবে দিল। একেবারে মুখের উপর কি মারছে? মুগুর মারছে। আপনারা কি কন, কথা বুঝেন কিনা? আমার মুখে কি মারছে? মুগুর মারছে। এখন হযরত আবু বকর সিদ্দিক সোজা হাঁটা দিছে, সোজা হেঁটে আল্লাহর নবীর দরবারে বসা, সাহাবায়ে কেরাম অনেকেই সেখানে বসা, বসে বসে আল্লাহ রসুল যে কালকে মেরাজ হয়েছে সেই ঘটনাগুলো শুনতেছে। তো নবীজি আবু বকরকে দেখে জিজ্ঞাসা বললেন, আবু বকর কিছু বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলতে তো চাইছিলাম। বলো। বলে, এই যে আপনি মেরাজের কথা বলতেছেন, কিন্তু ওইখানে তো আবু জাহেল রাস্তায় মানুষকে বিভ্রান্ত করতেছে, হাসি ঠাট্টা করতেছে, আপনাকে আজে বাজে কথা বলতেছে। তোমারে বলছে? বলে, হুজুর আমাকেও বলছে। তো তুমি কি বলছো? তো হুজুর আমি বলছি যা বলছেন সব সত্য বলে দিচ্ছেন। হুজুর বললেন, আনতা সিদ্দিক, তুমি সিদ্দিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে মেরাজুন নবী, হুজুরের মেরাজের আলোচনা করছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শ্রবণ করতেছেন মনোযোগ দিয়ে নবীজির মেরাজ। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান মানে হলো পুত পবিত্র। আল্লাহ সুবহান কেন ব্যবহার করলেন? এই জন্য ব্যবহার করলেন, সুবহান শব্দের অর্থ হলো পুত পবিত্র। বড় করে বলেন, সুবহান শব্দের অর্থ কি? পুত পবিত্র, অর্থাৎ যার কোনো দোষ নাই, যার কোনো ত্রুটি নাই, তার নাম হচ্ছে সুবহান। তার নাম কি? আর এই সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা। এই সত্তা কে? দুনিয়ার হিসাবে বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদাস যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। দুনিয়ার কোন শক্তির পক্ষে সম্ভব নয় এইভাবে যাওয়া এবং আসা। তাও লাইলান, আরবিতে লাইলান শব্দ ব্যবহার হয়েছে গোটা রাত্র নয়, রাত্রের কিছু অংশে। কেমনে গেলেন, কেমনে আসলেন? যদিও বাহনের নাম বরাত, কিন্তু নিয়েছেন কে? বড় করে বলেন না, নিয়ে গেছেন কে? আল্লাহ নিয়ে গিয়েছেন। এই জন্য সুবহান ব্যবহার করে আল্লাহ বুঝাইলেন, যদি আমি নিতে না পারি তাহলে অক্ষমতা একটা দোষ হবে। নিয়ে গিয়েছি আমি, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতা রাখি আমি আল্লাহ।
আমি আল্লাহ যদি চাই কিছুক্ষণের মধ্যে সব ঘটাইতে পারি, আমার হাবিবকেও আমি কিছুক্ষণের ভিতরে এইভাবে ভ্রমণ করিয়ে নিয়ে এসেছি। এজন্য শব্দ ব্যবহার হয়েছে কি সুবহান, শব্দ ব্যবহার হয়েছে কি, নাহলে তো আল্লাহ ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি, তা না করে সুবহান করেছেন। নিয়েছেন কে? আল্লাহর শক্তি চিনেননি? কথা কয় না। আল্লাহর শক্তি কি দুনিয়ার মানুষের শক্তির মতো, রাজা বাদশার মতো? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি যাকে চান তাকে বাদশা বানায় দেন। যে কোনো বাদশাকে মুহূর্তের মধ্যে তিনি বাদশাহী কেড়ে নেন, তার নাম আল্লাহ তাআলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা বুঝেন কল্পনার বাইরে। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ বলেন আসরাত, রাত্রে নিয়েছেন। কখন নিয়েছেন একটু বলেন? আপনাদের কষ্ট হইতেছে নাকি বাবা? কখন নিয়েছেন? রাত্রে। কখন নিয়েছেন? দিনে নিলে তো বেশি ভালো হইতো, তো সবাই দেখতো। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাত্রে কেন নিলেন? রাত্রে এজন্য নিয়েছেন, একদিকে এর প্রথম উত্তর হচ্ছে ঈমান পরীক্ষা করবেন, কারণ সবাই তো দেখে নাই। না দেখে বিশ্বাস করার নামই আসল ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে কি আমরা দেখছি? আপনারা দেখছেন? আল্লাহর উপরে বিশ্বাস আসেনি? পাবনার আরকান্দি পূর্বপাড়া জামে মসজিদে আল্লাহ আসেনি? আল্লাহরে দেখি নাই, কিন্তু ঈমান আছে। এই যে বিশ্বাস করা না দেখে, এটাই হলো আসল ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুর অলৌকিক এই মেরাজ হবে, দেখি কে বিশ্বাস করে আর কে অবিশ্বাস করে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আশেক এবং মাশুক, প্রেমিক এবং প্রেমিকা। কথা বুঝেননি আপনারা? তাদের একটা আল্লাহর সাথে মোহাব্বতের প্রেমের মিলন। রাত্রে যেরকম, রাত্রে নিশি রাত্রে যেই মজা, দিনে কি সেরকম হয়? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের যারা প্রিয় বান্দা। রহমান মানে কে? আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা, দিনের বেলায় যখন তারা পৃথিবীর বুকে ভ্রমণ করে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, জমিনে যখন তারা চলে, এখানে অনেক মূর্খ লোক থাকে, অনেক ঝগড়াটে মানুষ থাকে। আল্লাহর যারা প্রিয়তম বান্দা, তারা তাদের সাথে না করে ঝগড়া, না করে তাদের সাথে কোনো ফাসাদ। যদি তাদের গায়ে পড়ে কেউ ঝগড়া করতে আসে, আল্লাহ বলেন আমার প্রিয়তম বান্দাদের চরিত্র হচ্ছে এরকম, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদেরকে আসসালামু আলাইকুম বলে চলে যায়, কারোর সাথে ঝগড়া ফাসাদ করে। এটা কোনো দিনের বেলা তাদের চরিত্র। রাত্রে কি করে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, আর রাতের বেলা তারা আল্লাহর দরবারে রুকু এবং সুজুদ মানে নামাজে দাঁড়ায় থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাতের আধারে আল্লাহর সাথে প্রেম আলাপন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে আল্লাহর ওলিদের রাতের যে সম্পর্ক, দুনিয়ায় অন্য কারো সেরকম সম্পর্ক হয়? দুনিয়ায় মানুষ দিনের বেলা আড্ডা, সময়কে নষ্ট করে কাটায়। আল্লাহর ওলিরা সেরকম কাজ করে না। আল্লাহর ওলিরা
রাতের বেলাও এইভাবে ঘুমে সারা রাত কাটায় না, কিছু রাত্র ঘুমায়, কিছু রাত্র আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিলেন রাতের বেলা, হালকা একটু গরম পানি থাকতে দেন, রাতের বেলা এই মেরাজ করার পিছনে একটি কারণ হচ্ছে এই, রাত হচ্ছে প্রেমিকের জন্য। রাত কার জন্য? কথা কয় না আমার পাবনার মানুষ, কথা বুঝেন না আমার? নাকি দুধ খাইতে খাইতে আপনাদের ঘুম এসে গেছে? চমৎকার শিল্প, দুগ্ধ শিল্প। আল্লাহ তাআলা এটাকে রাষ্ট্রীয় মর্যাদা দান করুক, সকলে পড়েন আমিন। এই রাত হচ্ছে প্রেমিকের জন্য। রাত কার জন্য? প্রেমিকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন লাইলান বললেন, তাও আবার গোটা রাত্র নয়, রাত্রের কিছু অংশ। এই বর্ণনা করতে গিয়ে তাফসীরে সাহাবীর মধ্যে বর্ণনা আসছে, এক রাত্র নয়, দুই রাত্র নয়, এই কিছু রাত্রের সীমানা হচ্ছে 27 বছর পার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? 2 পয়সার মৌলবী আবার এগুলো কিতাব বুঝবে না। আমি তো আপনাদের খুব হার্ড কিতাব বুঝাচ্ছি না। আল্লাহর এই সৃষ্টি জগৎ বুঝার মতো সাধারণ ক্ষমতা আমাদের আছে? কথা কোন আছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, সকালে সূর্য উঠে আবার রাত্রেবেলা সূর্য ডুবে যায়। এই সমস্ত কাজগুলো সাধারণ মানুষরা কিন্তু কিছুই বুঝে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, লা আয়াতিল লিউলিল আলবাব, আমি যাদেরকে জ্ঞানবান বানিয়েছি তারা চিন্তা করে আল্লাহ সূর্য উঠাইলেন আবার সূর্য ডুবাইলেন, এর ভিতরে কি রহস্য আছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ মানুষ কি করে? খায় দায় ঘুমায় আর সময় নষ্ট করে। অর্থাৎ নামাজের সময় নামাজ পড়ছে, হ্যাঁ, চায়ের দোকানে বসে আড্ডা পিটাইছে, তারপরে ঘুম আসছে, খাবার দাবার খায় ঘুমায় গেছে। কিন্তু আল্লাহ বলেন, লা আয়াতিল লিউলিল আলবাব, যারা রুকু এবং সিজদা দাঁড়ানো অবস্থায়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, পার্শ্ব পরিবর্তন করার সময় আল্লাহকে স্মরণ করে। আর এই যে আল্লাহর সৃষ্টি জগতে সূর্য উঠে আর ডুবে, আল্লাহ বললেন আয়াতিল লিউলিল আলবাব, যারা চিন্তাশীল গবেষক তারা চিন্তা করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবকে ছোটখাটো এগুলো মৌলবী সাহেব বুঝবে না। এই যে নিয়ে গেলেন দুনিয়ার হিসাবে রাত্রের কিছু অংশ, কিন্তু আসলে কত বছর পার হয়ে গেছে? 27 বছর। কত বছর? কথা বলেন না? আমার আপনার হিসাবের বাইরে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে যাচ্ছেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তৈরি হয়ে যান। হাদিস শরীফের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নবীজি তৈয়ার হলেন, ওযু করলেন। কি করলেন? কথা কন না? এখানে একটা মাসলা শিখে নিবেন। যখনই আপনি সফরের জন্য বের হবেন, যখনই আপনি ঘর থেকে কোথাও কোনো বাজারে যাবেন, হাটে যাবেন, বাজারে যাবেন, কোথাও দূরবর্তী কোথাও যাবেন, ওযু করে বের হবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ওযুর কি বরকত শোনেন। নবীজি বলেন, মান তাবাজ্জা ফাহসানাল উদুওয়া ফাখারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, কেউ যদি ভালো করে, মান তাবাজ্জা ফাহসানাল উদুওয়া, পরিপূর্ণরূপে ওযু করে। অনেকে ওযু করে নাকে মুখে কোন রকম তাড়াতাড়ি পানি দিয়া ছোটে,
আছে কি আছে না? অনেক ভুল করে, করে কি করে না? এই জন্য শব্দ আসছে মান তাবাদ্দা ফাহসানাল উদুওয়া। খুব বেশি কথা বলবো না ওযুর ব্যাপারে। কেউ যদি বতারতিবের সাথে সুন্দরভাবে ওযু করে, নাকে পানি দেওয়া, কুলি করা, এগুলো খেয়াল রাখতে হবে, হবে কি হবে না? এই সুন্দরভাবে হাতকে 3 বার কোনই পর্যন্ত ধৌত করা, আছে কি আছে না? অনেকে খালি এমনি এমনি পানি দেয় না, সব দেখতে হবে ধৌত হইছে কিনা। পায়ের পানি যখন দিবে তখন এই পায়ের প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে পানি গেল কিনা, ধৌত হোক কিনা, দরকার আছে কি আছে না? এরকম ভাবে পরিপূর্ণরূপে যদি কেউ ওযু করে, আল্লাহর নবী যে বলেন ফাহসানাল উযুওয়া ফাখারাজাত খাতায়া মিন জাসাদিহি, ওযু করার সাথে সাথে তার শরীর থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। কোন গুনাহ? গুনাহে সগীরা। কোন গুনাহ? ছোট গুনাহ, সগীরা গুনাহ। আমরা কি গুনাহগারদের আমাদের গুনাহ মাফ হওয়া দরকার আছে কি আছে না? তাহলে ওযুটা ঠিক মতো করবো কি করবো না? এক। 2 নম্বর হলো হাদিসে মিশকাতের মধ্যে আসছে, নবীজিকে প্রশ্ন করা হয়েছে আপনার এত উম্মত, হাসরের ময়দানে আপনি চিনবেন কেমনে? আল্লাহ রসুল বলছেন আমার উম্মত আর পৃথিবীর অন্য নবীর উম্মত চিনার কায়দা হচ্ছে, আমার উম্মতেরা ওযু করত, ওযু করার কারণে অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরকম লাইটের চেয়েও বেশি আলোকিত হয়ে থাকবে। এটা অন্য কোন নবীর উম্মতের হবে, আমার উম্মতের হবে। তাহলে আমরা ওযু ঠিক মতো করা দরকার আছে কি আসে না? কতক্ষণ ঠিক কিনা বাবা? তাহলে ওযুটা ঠিক মতো করবেন নি বাবা, সুন্দর করে করবেন বাবারা। আল্লাহর নবী ওযু মুবারক করলেন, আল্লাহর হাবিব ওযু মুবারক করে এবার আল্লাহ রসুল বোরাকের মধ্যে উঠবেন। হাদিসে পাকের মধ্যে আসছে সুম্মা উতিয়া বিল বোরাক, হুজুরের সামনে বোরাককে আনা হলো। মুসরাজান মুলজামান, এটার লাগাম আছে এবং গদি আছে বসার। আপনারা ঘোড়া দেখছেন না? ঘোড়ার কি লাগাম আছে, আবার কি আছে? জিন আছে বসার। কথাটা কি বলে? লাগাম বলে কিনা? আর বসারটাকে কি বলে? গদি। আল্লাহ রসুল বলেন জিবরাইল এবং মিকাইল আমার বোরার লাগাম এবং গদি ধরে রাখছি, আমার জন্য বসার যেই জায়গাটা করা হয়েছে এটাকে বলা হয় গদি। হুজুর বলেন ইয়াকুত এবং মরমর পাথর দিয়া সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল যেই মাত্র কদম মুবারক দিলেন, একখানা কদম মুবারক দিয়ে আবার কদম মুবারক, পা মুবারক নামিয়ে ফেললেন। হুজুর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বেয়াদবি হয়ে গেল কিনা? হঠাৎ করে আপনি পা মুবারক উঠাইলেন আবার নামিয়ে ফেললেন, কারণ কি? আল্লাহর নবী বলেন জিবরাইল আমার উম্মতের কথা মনে পড়ে গেল, আমার উম্মতের কথা মনে পড়লো। আমি আজকে এত মর্যাদা নিয়ে চমৎকার ভাবে আল্লাহর দরবারে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আমার উম্মতরে আল্লাহ যদি এইরকম হাসরের ময়দানে বোরাকের ব্যবস্থা করতেন, আমি নবী খুশি হয়ে যেতাম। কারণ হাসরের ময়দানে জমিনটা হবে তামার আর সূর্যটা চলে আসবে এক বিগত, কি বিকট অবস্থা হবে। আল্লাহ যদি ওই মুহূর্তে আমার উম্মতের জন্য বোরাকের ব্যবস্থা রাখতেন, তাহলে আমি নবী বড় খুশি হয়ে যেতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কার জন্য চাইলেন? কথা কয় না। নবী এখনো চিনেন নাই বাবা, প্রথম আসছি তো কিছু কথা বলি। বাবা নবী ছাড়া আল্লাহ পাওয়া যায়? পাওয়া যাবে? আহা, আল্লাহ নবী বলেন অন্য আরেকটা হাদিস শুনেন, রজব মাসের চাঁদ উঠলে আল্লাহর নবী একসাথে 3টা দোয়া করতেন। আপনারা জানেন, ইমাম সাবরাও এটা দোয়া শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? কি দোয়াটা? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব। বলেন না,
আপনারা কি অসুবিধা আছে? তাহলে বলেন না কেন আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। এর অর্থ হচ্ছে নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি রজব মাসের মধ্যে বরকত দাও, আল্লাহ তুমি শাবান মাসের মধ্যে বরকত দাও, আল্লাহ তুমি এই বরকতকে বৃদ্ধি করে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। অথচ অন্য কোন মাসকে এইভাবে নিয়ে আল্লাহ নবী দোয়া করেন, কারণটা কি জানা দরকার আছে কি আছে না? আপনারা জানতে চান নাকি বাবা? এর কারণ হচ্ছে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুমুন যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহর মাসের সংখ্যা হলো 12টা। কয়টা? এর মধ্যে আরবাআতু হুরুমুন 4টা মাস পবিত্র। এটাই হচ্ছে সহজ সরল দিন। আল্লাহ আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাসের সংখ্যা 12। কয়টা? বাংলায়ও 12, ইংরেজিতে 12, আরবিতেও 12। কথা কোন ঠিক কিনা? এই যে বাবা 12টা মাস, এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া বললেন, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও আমি আল্লাহ নিয়েছি একটা মাস, আমার বন্ধুকে দিয়েছি আরেকটা মাস। আল্লাহ কোন মাস নিলেন? জিবরাইল বলে রজব মাস। কোন মাস? কোথায় বলতেছি কথা মনে আছে আপনাদের? উম্মত কা উম্মতের প্রতি নবীর কেমন দরদ ওইটা বুঝাবার জন্য এই প্রসঙ্গে কিটা বলতেছি। আল্লাহ নিলেন কোন মাস? কয়টা কয় না? আল্লাহর নবী বলেন আর রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাসের নাম। আর নবীকে দিলেন শাবান। নবীজি বলেন আশ-শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাসের নাম। জিবরাইল আর কোনো কথা বলছেন না, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলে জিবরাইল এজন্য কাঁদি, আল্লাহর মাসের খবর পাইলাম আমার উম্মতরে জানাবো, আমার মাসের খবর পাইলাম উম্মতরে জানাবো। আমার উম্মতের তো কোনো মাস আল্লাহ দিল না, আমার উম্মতেরকে আমি কোন মাস দিব? সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ফেলে উম্মতের জন্য কান্না শুরু করলেন। আর আল্লাহ বলেন বন্ধু চোখের পানি ফেলবেন না, আপনার চোখের পানিকে আমি বৃথা যেতে দিব না। আপনার খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতকে একটা মাস দিলাম, এই মাসের নাম হলো মাহে রমাদান। রমাদানু শাহরি উম্মতি, উম্মতের মাসের নাম হলো রমজান। বড় করে বলুন সুবহানাল্লাহ। কার উসিলায় পাইছেন? এতক্ষণে লাইনে কথা। কার উসিলায় পাইছেন? বলেন না কার উসিলায়? নবী চিনেন না বাবা? বাবার আমার এই 3 মাসের মধ্যে রজব বলেন কি মাস? শাবান, রমাদান, এই 3 মাসের মধ্যে আল্লাহ 3টা রাত্র দিয়েছেন। কয়টা রাত্র দিয়েছেন? খুব দামি রাত্র। একটা রাত্র হলো এই রজব মাস, যেটা গতকাল রাত্রে চলে গেছে, তার নাম হলো শবে মেহরাজ। কি আপনারা জবান খুলে বলেন না বাবা? রজব মাসের একটা রাত্রের নাম কি? আর আরেকটা শাবান মাস সামনে আসতেছি, ওই রাত্রের নাম হলো শবে কদর। সুবহানাল্লাহ। আরে শবে কদর না, শবে বরাত। তার নাম কি? ফার্সিতে বলে শবে বরাত, আরবিতে হবে লাইলাতুন নিসফে মিন শাবান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু শাবান ব্যাপারে বলি, নাইলে আপনাদের কোনো সমস্যা আছে? শবে বরাত নিয়ে কোনো কথা আসেনি বাবা? আমাদের দেশে পাকনা পাকনা নতুন মৌলবী জন্মাইছে, কয় শবে বরাত নাকি নাই। নাউজুবিল্লাহ পড়েন না, খালি সহিহ হাদিস খুঁজে। আপনারা বুঝবেন না, নাহলে আমার লেখা এই মুনতাহাবুল হাদিস আমি এটা নিয়ে আসছি। এটা আমার বাবা রাকিব
আমার মাদ্রাসার ছাত্র ছিল আলহামদুলিল্লাহ। আপনাদের যদি বুঝতেন তাহলে আমি বইগুলো দাম বেশি 200 টাকা করে, কিন্তু এগুলো ইলমে হাদিসের খেদমতের অনেক বড় হাদিসের কিতাব, সহজ করে দিয়েছি। খালি সহি হাদিস বলে সহি হাদিস, একটু জিজ্ঞাসা করেন মামান হাদিসুস সাহিহ, হাদিসে সহি কারে কয় বল। এই পরিভাষা কোত্থেকে আসছে? না সাহাবীদের ভাষায় ছিল? যাক, এগুলো আলোচনা আপনারা বুঝবেন না। শাবান মাসের একটা রাত্র আছে, তার নাম লাইলাতুন নিসফে মিন শাবান, তাকে বলা হয় শবে বরাতের রাত্র। কি রাত্র? আর রমাদান মাসের মধ্যে একটা রাত্র আছে, ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। এটার নাম কি? এই শাবান সম্পর্কে একটু বলি। শাবান শব্দটা লিখতে 5টা অক্ষর। কয়টা অক্ষর? কয়টা অক্ষর? শিন, আইন, বা, আলিফ, নুন। ইমাম ফখরুদ্দিন রাজি, হুজুর সাইয়েদনা গাউসে আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিনের মধ্যে লেখেন, শাবান মাসের মধ্যে শাবান লোককে দিয়েছে ঠিকই, কিন্তু আমি গাউসে আজম আমার বেলায়াতের নজর দিয়ে দেখি আল্লাহ পাক 5টা নিয়ামত এই মাসের মধ্যে রেখে দিয়েছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? বড় পীর সাহেবের নাম শুনছেন নি আপনারা? গাউসে আজম সাইয়েদনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী। শিনে শরফ, শরফ মানে হলো মর্যাদা। আইনে উলুফ, বেতে বিরার, আলিফে উলফত, নুনে নূর। আমি ব্যাখ্যায় যাব না, যেহেতু সময় কম, 12টার মধ্যে শেষ করব। আল্লাহ পাক এই রাত্রটা 14 তারিখ দিবাগত রজনী, এটাকে আরবিতে হাদিসের ভাষায় বলে লাইলাতুম মুবারাকা, কোরআনের ভাষায় এর নাম লাইলাতুম মুবারাকা। এই রাত্রের নাম কি? 14টা নাম আছে। কয়টা নাম আছে? তাফসীরে সাহাবী 14টা নাম। তাফসীরে দুররে মানসুরের মধ্যে শবে বরাতের 14টা নাম। উর্দু এবং ফার্সি ভাষায় এটার নাম শবে বরাত। বড় বলেন উর্দু এবং বাংলায় এই ভাষার নাম কি? শবে বরাত। কোন না বলেন না? আর আরবিতে লাইলাতুন নিসফে মিন শাবান। বলেন আমার সাথে, বলেন লাইলাতুন নিসফে মিন শাবান আরবিতে, হাদিসের ভাষায় 14 তারিখ দিবাগত রজনী। এ ব্যাপারে ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস শুনেন। এটার নাম লাইলাতুর রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুস সাক, এভাবে বিভিন্ন নাম আছে। ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস হযরতে আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লায়ালাহা ওয়াসুমু ইয়াওমাহা। তোমরা যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র পাও, আলী হযরতে মাওলা আলী সাইয়েদনা আলী আল মুরতাদা থেকে বর্ণনা আসছে, সারা রাত্র ইবাদতের মধ্যে কাটাও, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। রাবি প্রশ্ন করতেছেন, এই রাত্রে সারা রাত কেন ইবাদত করব আর কেন এই দিনের বেলা রোজা রাখবো? বলে ফাইনাল্লাহা ইয়ানজুরু ইলা গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। এই রাত্রে, প্রথম রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে তাজাল্লি ফরমান, আর আল্লাহ ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিক ফারযাকাহু, আলা কাযা আলা কাযা। আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসেই ডাকতে থাকেন, আছো কেউ রিজিকের সমস্যা নিয়ে, আছো কেউ কোনো মুসিবত নিয়ে, আমার কাছে বলো, আমি আল্লাহ আজকের রাত্রে তোমার ফরিয়াদকে কবুল করে দিব। তাহলে শবে বরাতের রাত্র, নিসফে শাবানের রাত্রে একটা বরকত আছে, আছে কি আছে না? এটা আসতেছে সামনে। আর আরেকটা হলো লাইলাতুল কদর। আরেকটা কি? অনেক দামি রাত, অনেক দামি রাত। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উম্মতের জন্য আমার নবী এই 3 মাসকে একত্রিত করে দোয়া করেছেন। একটা রাত্র চলে গেছে আর 2টা রাত্র সামনে আছে, আমরা কাজে লাগাবো কি লাগাবো না?
ঘুমাবো না ইবাদতে কাটবো? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়েন আমিন। ভাইরা আমার, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কদম মোবারক নামিয়ে ফেললেন, হুজুর আপনি কি চান একটু বলুন। বলে, জিবরাইল, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার উম্মতের বোরাকের ব্যবস্থা করত, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ বললেন, বন্ধু কাঁদবেন না, আজকের এই দিনে আমি ওয়াদা করলাম আপনার উম্মতের মধ্যে যারা তাকওয়াবান উম্মত হবে, যারা আমার মাহবুব বান্দা হবে, আমি ওয়াদা করলাম আমি তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বোরাকের উপর চড়াবো। কোথায়? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। মুত্তাকি যারা হবে, তাকওয়াদার যারা হবে, তাকওয়ার অধিকারী, তাদেরকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওয়াফদা, ওয়াফদার মানা দুই রকম আছে। একটা হলো নেক আমলগুলিকে আল্লাহ বাহন বানিয়ে দিবে, আরেকটা বর্ণনা আছে লাল গালিচা বানিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহর কাছ থেকে কে নিয়েছেন? নবীজি। কে নিয়েছেন? কার জন্য? উম্মতের জন্য। কথা বলেন না, কার জন্য? আমার নবীর উম্মতের প্রতি যত মায়া, অন্য কারো কি এত মায়া আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে আমার, 11:30 বেজে, জাস্ট 12টা পর্যন্ত আমি তাকরীর করব, তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম হবে, এরপর দোয়া হবে আপনাদেরকে নিয়ে। জিবরিল আমিন হুজুরকে বোরাকের উপর চড়াইলেন। আল্লাহর হাবিব বোরাকের উপর চড়লেন। সুম্মা উতিয়া বিল বোরাক, হুজুরের সামনে বোরাক আনা হলো, বোরাকে উঠলেন। জিবরিল আমিন নবী পাকরে নিয়ে বাইতুল্লাহিল হারাম থেকে রওনা হয়েছেন। উর্দুতে কবি কত সুন্দর করে বলছেন, পেছনে 70,000 ফেরেশতা। কত হাজার? সবাই তাকবীর দিতেছে, পড়েন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। আপনারা একটু বলতে পারবেন না? আপনার মানুষ অভ্যাস আছে কি আছে না? একটু মহব্বতে পড়েন, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। জিবরিল আমিন আমার প্যারা নবীকে নিয়ে রওনা হলেন। হইতে হইতে জিবরিল আমিন 3 জায়গায় স্টপেজ করলেন, 3 জায়গায় থামলেন। তাফসীরে ইবনে কাসিরের প্রথম দিকে খুললেই পাবেন। জিবরিল আমিন নবীজিকে প্রথম দিয়ে বললেন, আনজাল ইয়া মুহাম্মদ, হুজুর আপনি অবতরণ করুন, নামুন। হুজুর নামলেন। নামার পর বললেন, হুজুর 2 রাকাত নামাজ আদায় করেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে আবার বোরাকে উঠলেন। এবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাদরি আইনা সাল্লাইতা, হুজুর আপনি কি কোন জায়গায় নামাজ পড়েছেন বলতে পারেন? বলে, জিবরাইল কোথায় পড়লাম? জিবরাইল বলে, হুজুর আপনি এমন একটা জায়গায় নামাজ পড়েছেন, এটা হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথোপকথনের জায়গা। সুবহানাল্লাহ বলেন না? তারিখ 12টা পর্যন্ত হয়। এখন দানের কথাগুলো মানুষ এমনি আগে দিছে, অসুবিধা আছে? আপনারা মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। রাত্র গভীর না বাবা, ঠিক কি না? তো মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তাই সবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ো 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 দুরূদ নবীর প্রেমেতে, পড়লে দুরূদ মাফ হবে গুনাহরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরিল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আপনি নামাজ আদায় করলেন একটু বলবেন কি নবীজি? জিবরাইল, কোথায় পড়লাম একটু বলো। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সেই স্থান যেখানে আপনি আমার নবীর নামাজ পড়েছেন। সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যে তুর পাহাড়ে কথা বলেছেন, এটা হলো সেই জায়গা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মিশরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে নেওয়ার তৌফিক দিয়েছিলেন আল্লাহর ফজল ও করমে। মিশরের মধ্যে এটাকে জাবালে তুর বলা হয়। তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় আলাদা, আমার নবীর বিষয় আলাদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আরনি, আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ আপনি দেখতে কেমন? বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে এত মজা, কোথা দেখতে জানি কত মজা। সুবহানাল্লাহ। রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ আমি একটু দেখতে চাই, আপনি দেখতে কেমন? আল্লাহ বলেন, ক্বালা লাম তারানি, তুমি মুসা কখনো আমি আল্লাহকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কথা বলতে পারছি মিন ওয়ারাইল হিজাব, হিজাব থেকে, পর্দা থেকে, কিন্তু আপনি পর্দা উঠাইলে তো দেখতে পারি, আপনি কেন আমাকে দেখা দিবেন না? কথা তো বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কোরআন শরীফের মধ্যে আছে না, আনা রাব্বুকুমুল আ'লা। আরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। খেজুর গাছের মাথা থেকে আওয়াজ আসছে, আমি তোমার খোদা। কন্যা সুবহানাল্লাহ। ও খোদা, আপনি কথা বলতে পারছেন, দেখা দিবেন না কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তুমি যদি আমার তাজাল্লি সহ্য করতে পারো, তারপরে দেখা দেওয়ার চিন্তা আসবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও, আমি রব্বুল আলামিনকে যদি দেখতে চাও, আগে আমার তাজাল্লা, আমার তাজাল্লিকে তুমি আগে দেখো, দেখো সইতে পারো কিনা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, ওই জাবালের মধ্যে, জাবাল মানে আরবিতে পাহাড়কে বলা হয়, জাবালে তুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম উঠলেন, আল্লাহ তাজাল্লি নিক্ষেপ করলেন। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা সেই জায়গা। হুজুর সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে আরেকটা জায়গার মধ্যে আবার নামাইলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় নামাজ পড়েছেন? বলো, জিবরাইল কোথায়? এটা বাইতুল লাহাম, ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার মধ্যে নামায় 2 রাকাত নামাজ পড়িয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি তাফসীরের রেফারেন্সও দিয়ে দিলাম, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন। যারা বেশি বেশি কথা কয়, কিতাব পড়ে যেন কথা কয়। আরেকটা হলো মদিনা শরীফের এই খেজুর বৃক্ষগুলোকে দেখাইছে। এই 3টে জায়গার কথা, 3 জায়গার মধ্যে দেখাইলেন। আল্লাহ জিয়ারত করাইলেন কেন? এটার দ্বারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা
নবী এবং ওয়ালিদের বরকতময় জায়গা জিয়ারত করা সুন্নত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের পাবনা থেকে রাজশাহী কাছে না দূরে? হযরত শাহ মখদুম রূপোশ আছে কি আছে না? হযরত গৌস পাকের নাতি, সুবহানাল্লাহ বলেন না? আপনারা পাবনার মানুষ মাঝে মাঝে জিয়ারতে যাবেন। কত বড় আল্লাহর ওলি, একদিকে আলে রসুল, রসুলের পাকের বংশ, আরেক দিকে হযরত গৌসে পাকের আওলাদ, সুবহানাল্লাহ বলেন না? আপনাদের বরকত। আর আপনাদের শাহজাদপুরে জানি আরেকজন কে জানি আছে, আমার জানা নেই। হযরত শাহ মখদুম দৌলা, শাহ মখদুম রাজশাহীতে, শাহ মখদুম রূপোশ রাজশাহীতে। আল্লাহর ওলিদের জিয়ারত করা জায়েজ, কথা বলেন ঠিক কিনা? যাবেন। হ্যাঁ, সেখানে সেজদার কোনো হুকুম শরীয়তে নেই। সেখানে আল্লাহ তাআলার ওলিদের দরবারে জিয়ারত করবেন। কি করবেন? জিয়ারত করবেন। বাবারা আমার, আল্লাহর হাবিব মেরাজের মধ্যে রওনা হয়ে 3 জায়গা থেকে এবার আল্লাহর নবী বাইতুল মাকদাসের মধ্যে এসে উপস্থিত হবেন। এমন সময় মাদাইন শহরের উপর দিয়ে যাচ্ছেন। মাদাইন শহরের উপর দিয়ে যখন যাচ্ছেন, আল্লাহর নবী নিচের দিকে নজর করে দেখেন হযরত মূসা আলাইহিস সালাম আপন কবর শরীফের মধ্যে নামাজ আদায় করতেছে। বুখারীর বর্ণনা, ওয়ামাররা আলাইহিস সালাম আলা মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি ইনদাল কাসিবিল আহমার। লাল মাটির একটা ঢিবি আছে, উঁচু জায়গা আছে, এটা মূসা আলাইহিস সালামের রওজা শরীফ। আমার নবী বলেন, আমি আসমান থেকে নিচের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম মূসা আলাইহিস সালাম সেখানে নামাজ পড়তেছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? পাবনার মানুষ কিছু কথা বলে যায়, আবার জীবনে দেখা হবে কি হবে না জানি না। আচ্ছা আপনারা বলেন, আপনাদের পাবনা, আমি এই যে কবরস্থান দেখে আসলাম, কবরস্থান খোলা আছে? কবরস্থানের মাটি কি খোলা আছে? কবর যাকে দিছে কবর দেখা যায়? ভিতরের খবর পাওয়া যায়? কেমন আছে দেখ, কিছু কোন যন্ত্র আছে বলা যাবে? কিন্তু আমার নবী কত হাজার উপর থেকে দেখা বলতেছেন কোনটা মূসা আলাইহিস সালামের রওজা, কোনটা ভিতরে কি করতেছেন আমার নবী দেখতেছেন। তাহলে আমার নবীর চোখের ক্ষমতা আর আমার আপনার চোখের ক্ষমতা একরকম। তাহলে নবী আমার আপনার মতো, নবী আমার আপনার মতো। যেই মৌলবী কথা বলবে তাকে বলবেন তোমার কাছে কোনো এলেম, তুমি নবীর দুশমন। নবী আমার মতো হতে পারে না, নবী নবীর মতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম কবরে কি করতেছে? আপনারা কথা আমার বুঝেন না মনে হয়। কি পড়তেছে এ ব্যাপারে কোন সন্দেহ আছে? এটা বুখারীর হাদিস, আমি হাদিসও পড়ে দিলাম। মাররা আলাইহিস সালাম আলা মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, কবরের ভিতরে নামাজ পড়তেছে। এখন কবরে যাকে আপনারা, এখানে কবরস্থানের নাম কি বাবা? আরকান্দি কবরস্থান। কত মানুষকে কবরে রেখে আসছেন, আপনারা ভিতরে গেলে একটু বলতে পারবেন নি উনি কি করতেছে? কবরে নামাজ পড়তে হইলে দাঁড়াইতে হয় না বসতে হয়? দাঁড়াইতে হয়, বসতে হয়। কথা কন ঠিক কিনা? নামাজ পড়ার জন্য লাগে কিনা? তাহলে বোঝা গেল যে কবরে যদি উঠতে হয়, বসতে হয়, নামাজ পড়তে হয়, তাইলে কি আছে? জীবন আছে। কি আছে? কথা কন না, জীবন আছে কি আছে না? তাহলে বোঝা গেল এই হাদিসে পাকের দ্বারা প্রমাণ হয় প্রত্যেক নবীগণ কবরে জিন্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীগণ কবরে কি মুর্দা, মৃত না জিন্দা? যদি জিন্দা না হয় তাহলে নামাজ পড়ার জন্য উঠা বসা লাগে কি লাগে না? রুকু সেজদা লাগে কি লাগে না? তো মুর্দা হইলে, মৃত হইলে তিনি উঠবেন কেমনে, বসবেন কেমনে? কথা কোন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক নবীগণ কবরের মধ্যে জিন্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আয় আর কান্দির পূর্বপাড়া জামে মসজিদের এই মাহফিলে উপস্থিত আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, আজকের থেকে এই আকীদা বিশ্বাস রাখবেন, আমার নবী কবরে মদিনা শরীফের মধ্যে জিন্দা না মৃত? সবাই জবান খুলে বলেন না জিন্দা। এই কথা মনে থাকবে নি? মনে থাকবে। আমার নবী সহ সমস্ত নবীগণ কবরের মধ্যে কি
জিন্দা বলেন জিন্দা। এই আকীদা থাকার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা নবীদেরকে মৃত বলে আসলে তারাই মৃত। কথা বলেন ঠিক কিনা? নবীগণ কবরের মধ্যে কি জিন্দা। এই আকীদা মনে রাখবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরের মধ্যে দেখলে নামাজ পড়তেছেন, হুজুর বাইতুল মাকদাসের মধ্যে নামলেন। আল্লাযী বারাকনা হাওলাহু ফিলাহু বলেন নাই, হাওলাহুর অর্থ ভিতরেও বরকত বাইরেও বরকত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাওলাহু লি নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখানোর জন্য নিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখছেন সমস্ত নবীগণ সেখানে উপস্থিত হয়ে গিয়েছেন। এখন আমার প্রশ্ন, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় এই নবীগণ কি দুনিয়ায় ছিলেন? একটু কথা বলেন না বাবা। এটা না বুখারীর রওয়ায়াত, মুসলিম শরীফের রওয়ায়াত সহ অন্যান্য রওয়ায়াতের মধ্যে আছে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম প্রত্যেক নবীগণ দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দিবেন এবং আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ, কথা বলেন না, পড়েছেন। তো এখন আমার কাছে আপনাদের এই প্রশ্ন, এখন নবীগণ তো সব আগে চলে গেছেন দুনিয়া থেকে, এখন আল্লাহ যে আনলেন কেমনে আনলেন? কথা কোন ঠিক কিনা? আপনারা বুঝেন নাই মনে হয় আমার কথা। মেরাজ যদি বুঝেন, ঈমান আকীদা আহলে সুন্নতের উপর ঠিক হবে। তাহলে বোঝা গেল নবীগণ জিন্দা না মুর্দা? বুঝছেন নি আপনারা? বুঝছেন নি? নবীগণ কি? দেওবন্দের মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি তার বুখারীর শারহ ফুয়ুজুল বারীর মধ্যে লেখছে যে নবীদের শরীরের গঠন আর দুনিয়ার মানুষের শরীরের গঠন একরকম, তাদেরকে আল্লাহ বিশেষ ভাবে তৈরি করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাই হোক হাজিরিন, আমি আর লম্বা আগাবো না, একটু কিছু মসজিদের ব্যাপারে কথা বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে দোয়া করব। 1 নম্বরে হচ্ছে এই মেরাজে আল্লাহ নবী গেলেন, আল্লাহ নবীকে জান্নাত এবং দোজখ দেখাইলেন। হুজুর দেখলেন যে একজন মানুষকে পাথর মারা হচ্ছে। কি মারা হচ্ছে? পাথর মারতে 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 মাথা চূর্ণ বিচূর্ণ হয়, আবার ঠিক হয়। হুজুরকে বলেন, হুজুর এরা হচ্ছে আপনার উম্মতকে বলবেন যারা দুনিয়াতে নামাজ না পড়ে তাদেরকে পরকালে নামাজ না পড়ার কারণে এই শাস্তি দেওয়া হবে। কি শাস্তি বলেন না? পাথর মেরে মাথা কি করবে? চূর্ণ বিচূর্ণ করবে। এখন আমরা নামাজ পড়বো কি পড়বো না, নাকি এই শাস্তি খাবো? কোনটা? শাস্তি সহ্য করার ক্ষমতা আছে? দ্বিতীয়ত আল্লাহর নবী দেখলেন সুদখোর। আমাদের সমাজে এটা আছে, আছে কি আছে না? সুদখোর যারা সুদের ব্যবসা করেন, সুদের কারবার করেন, সাবধান হয়ে যান। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা এই কাজ করে পরকালে তাদের পেটটা এরকম মটকার মতো বড় হবে। আপনাদের দেশে মটকা আসেনি? গরুকে খাওয়ায় না, বড় বড় মটকার মধ্যে ধান চাল রাখে না, এরকম মটকার মতো ফুলে যাবে, আর ভিতরে সাপ আর বিচ্ছু কামড়াইতে থাকবে, চিৎকার করে অস্থির হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন এর কারণ হচ্ছে যারা দুনিয়াতে সুদের ব্যবসা, সুদের কারবার করত। আল্লাহ মাফ করুক, সকলে পড়েন আমিন। আমরা করবো না এই কাজ? যারা করছেন এখন থেকে তওবা করেন। দ্বিতীয়ত আরেক ধরনের মানুষের শাস্তি দেখা গেছে, যাদেরকে দেখছেন জিহ্বা ভারী হয়ে জমিনের নিচে নেমে গেছে, পায়ের কাছে চলে আসছে, মোটা হয়ে পুষ দিয়ে ঘরে ভরপুর হয়েছে। এরা কারা? দুনিয়াতে মদ পান করত। কি পান করত? মদ বুঝেননি? ইংরেজিতে ওয়াইন বলে, শরাব বলে উর্দুতে। এরা এগুলো পান করার কারণে আখিরাতে তাদের এই শাস্তি হবে। তৃতীয়ত আরেকটা দেখেছেন, সেটা হচ্ছে পাথরের নিচে ফেলে তাদেরকে যেভাবে মরিচ, তাল এগুলো পিষা হয় এরকম ভাবে করা হচ্ছে। হুজুরকে বলেন, হুজুর এরা কারা? যারা মা বাবার নাফরমান। মা বাবার কি নাফরমান বুঝেন? মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবারে কষ্ট দেয়। আছে কি আছে না? বেয়াদবি করে, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার নাফরমান, কথা শুনে না। এদের শাস্তি কিয়ামতের ময়দানে এরকম হবে হাসরে। বলনা নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে পড়েন আমিন। এবার জান্নাতের কথা কই, নাহলে কই বুঝে হুজুর খালি জাহান্নামের ভয় দেখাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে দেখলেন একদল মানুষ একটা বীজ বপন করছে। কয়টা বীজ? সাথে সাথে এই বীজটা থেকে 700 ফসল হয়ে গেছে।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে এর ব্যাখ্যা আছে, একটা বীজ বপন করছে, ফল হইছে কয়টা? 700। কত বলেন না? ওয়ায়ুদাইফু শব্দ আসছে, এর থেকে বেশি। আচ্ছা, নিয়মতান্ত্রিক অনুযায়ী একটা বীজ থেকে একটা গাছ হওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? কিন্তু হইছে কয়টা? এর কারণটা কি? বলতেছে আপনার উম্মতকে বলবেন আল্লাহর রাস্তায় যদি একটা দান করে এর বিনিময়ে 700 দান করে দেওয়া হবে। এক দানের কথা পরে আসতেছি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখছেন জান্নাতের মধ্যে কিছু মানুষের বাড়িঘর তৈরি হইতেছে, আর বাড়িঘর গুলো তৈরি হইতেছে যে জিনিস দিয়ে? স্বর্ণ আর রৌপের ইট দিয়ে। সুবহানাল্লাহ। কয়জনে যে বুঝছে খালি, এছাড়া আর সবাই আগ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বল না। তো হুজুর দেখতেছেন কিছু বাড়িঘর তৈরি হইতেছে কিসের দিয়ে? রৌপের ইট। বুঝেন তো কিরকম বাড়ি? আবার কারো বাড়ি কমপ্লিট হয়ে গেছে আর কারো বাড়ি বন্ধ হয়ে আছে। কারণ কি? বলে মাল ম্যাটেরিয়ালস পায় না, এই জন্য বাড়িঘর তৈরি হয় না। হুজুর মাল ম্যাটেরিয়ালস কই থেকে আসে? বলে আপনার উম্মতকে বলবেন যারা আল্লাহ তাআলার জিকির করে, বেশি বেশি আল্লাহর জাকিরিন বান্দা, জিকিরকারী বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা এর বিনিময়ে ওখানে জান্নাতে বাড়িঘর তৈরি করে দেয়। মাসালু জাকিরিনা, যারা জাকিরিন তাদের উদাহরণ হচ্ছে মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির মতো। মুর্দা লোকের যার কোনো দাম নাই, জীবিত লোকের দাম আছে। আছে কি আসে না? বাবারা আমার, দান করবেন। মসজিদের জন্য দানের কথা বলতে বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমার কি লাভ হবে যদি আপনারা না দেন? লাভ হবে? শোনেন কেন দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, আস-সখী ও হাবিবুল্লাহ। সখী ব্যক্তি, সখী কাকে কয়? সখী বুঝেন আপনারা? দানশীল ব্যক্তিকে কি বলা হয়? সখী। সখী। আস-সখী ও হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাজিরান। সখী ব্যক্তি আল্লাহর বন্ধু, যদিও তার কিছু গুনাহ খাতা আছে। সুবহানাল্লাহ করলেন। আল বখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা ফাজিরান আবেদান। আর বখিল ব্যক্তি, বখিল কাকে বলা হয়? কৃপণকে। কৃপণকে কি বলে? বখিল ব্যক্তি আল্লাহর দুশমন, যদিও সে ইবাদতকারী, আবেদ। তাহলে বোঝা গেল হাদিসে পাকের দ্বারা ইবাদত করা পছন্দনীয়, কিন্তু তার থেকেও বেশি পছন্দনীয় আল্লাহ দান করাকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তির গুনাহ আছে, হাদিসে পাকের মধ্যে আসছে। কি আছে? কিন্তু আল্লাহ বলেন সে আমার বন্ধু, কারণ আল্লাহ নিজে দান করেন। আল্লাহ দান করেন কিনা বুঝতেছেন না? করোনার সময় করোনা গেছে না? করোনা গেছে নি আমাদের দেশে? তখন শ্বাস প্রশ্বাসের জন্য বড় বড় সিলিন্ডার দিয়া কি করছে? আপনারা গ্রামের মানুষ আরামে ছিলেন। একটুখানি শ্বাসের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দিছে, শুধু একটু নিঃশ্বাসের জন্য। আল্লাহ যদি এটাকে ট্যাক্স লাগাই দিত যে আরকান্দি পূর্ব পাড়ার এই মানুষদেরকে শ্বাস প্রশ্বাস নিতে হইলে এত টাকা দিতে হবে, আমরা শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয় বাঁচতে পারবো? তা আল্লাহ আমাদেরকে এটাকে দিছে কয় টাকার বিনিময়ে? নিছেনি। তাহলে আল্লাহর মতো এরকম সখী দুনিয়াতে আসেনি কন্যা? আল্লাহ এত পাপ করি, এত গুনাহ করি, তারপর আল্লাহ আমাদেরকে মুহূর্তের মধ্যে আযাব দিয়ে মারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর দয়া আছে কি আসে না? তা আল্লাহ সখী, রসুল সখী, আল্লাহর মাহবুব বান্দারাও সখী। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে ইনফাকু ইয়া ইবনা আদম, হে ইবনে আদম তোমরা দান করো। কারণ কি? এই যে আমার হাতে কাপ ভর্তি কি, এখন এটার উপর পানি দিলে কি হবে? পড়ে যাবে। কি হবে? কারণ কি আছে? ভর্তি আছে। যদি খালি থাকে তাহলে দিলে কি হবে? পড়বে না। এখন আপনি যদি দান না করেন, আল্লাহ বলেন ইয়া ইবনা আদম ইনফিকু, তুমি এই দিক থেকে দান করো, ওই দিক থেকে আমি আল্লাহ তোমাকে দান করতে থাকবো। এই জন্য দান করলে সম্পদ কখনো কমে না। বাস, আমি আর আপনাদেরকে ফজিলতের হাদিস অনেক শুনাইছি, শোনাবো, এখানে আর দরকার নাই। এখন রাত্র প্রায় 12:10 বেজে গেছে। আপনারা এখানে একটা বিরাট রকম ফিরিস্তি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবাজি আপনার
ও আজকের যিনি সভা